19 নম্বর পারা সূরাতুল ফুরকানে আমাদের আলোচনা চলছে। সূরাতুল ফুরকানে 29 নম্বর আয়াত পর্যন্ত আমাদের তাফসীর সম্পন্ন হয়েছে। 30 নম্বর আয়াত থেকে আমরা আজকে আবার আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য কোরআন কারীম দিয়েছেন। সমস্ত মানুষ যদি অন্ধকারে চলতে চায় তাহলে তার চলার জন্য লাইট আলো আলো ছাড়া চলতে পারবে না। আবার করে আলো লাইট আছে, চোখের পাওয়া নেই, চলতে পারবে না, তাও চলতে পারবে না। লাইট আছে, চোখের পাওয়া নেই, তাহলে দুটো জিনিসের দরকার। লাইটের দরকার, এটা হচ্ছে বহির শক্তি, আর চোখের পাওয়া দরকার, এটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি। ঠিক মানুষ যদি হেদায়েতের মধ্যে চলতে চায়, জাহিলিয়াতের অন্ধকার, জাহিলিয়াতে ভরা গুনাহ এবং অন্যায় অবিচারে ভরা এই সমাজে যদি মানুষ সিরাতুল মুস্তাকিমে চলতে চায়, জান্নাতের পথে যদি চলতে চায়, তাহলে তার একটা আধ্যাত্মিক লাইটের দরকার, আধ্যাত্মিক আলো দরকার। এই আধ্যাত্মিক আলো হচ্ছে আল্লাহ কোরআন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন যে কোরআনকে আল্লাহ তাআলা মানব জাতির জন্য আলো করে পাঠিয়েছেন, আলো করে পাঠিয়েছেন। কোরআন হচ্ছে মানব জাতির জন্য আলো ভূমিকা। তাহলে মানুষ দুনিয়ার জাহিলিয়াত থেকে বাঁচার জন্য, গুনাহের জাহিলিয়াত থেকে বাঁচার জন্য মানুষের দুইটা শক্তি দরকার। একটা হচ্ছে বাহিরের শক্তি, বাহিরের আলো। এই বাহিরের আলো হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দিয়েছেন। এই কোরআনকে আল্লাহ তাআলা মানব জাতির জন্য আলো বানিয়েছেন। নূর লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর, যাতে করে আপনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসেন। আবার স্বাভাবিক রাস্তা চলতে যেমন আলোর পাশাপাশি, লাইটের পাশাপাশি মানুষের দৃষ্টি শক্তিও দরকার, চোখের শক্তি দরকার। ঠিক হেদায়েতের পথে চলতে গেলে, হেদায়েতের পথে চলার জন্য আসমানি নূর, আসমানি আলো বলতে হবে কোরআন। আর নিজের শক্তি হচ্ছে অন্তরের হেদায়েত। অন্তরে কি হেদায়েত? লাইট আছে, চোখে পাওয়া না থাকে, এই লাইট কিন্তু কাজে আসবে না। কোরআন তো হেদায়েত, আলো, আপনি জান্নাতের পথ দেখাবে।
এটা সত্য, এটা মিথ্যা, এটা জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ, এটা আল্লাহর রাস্তা, এটা শয়তানের রাস্তা, আমাদের সামনে কি করে দেবে? প্রকাশ করে দেবে। যদি আমি সফল হতে চাই তাহলে আমাকে কোরআন মানতে হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়াকালা রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে অভিযোগ করলেন, ইয়া রাব্বি ইয়া ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। এই কোরআনকে আপনি দিয়েছিলেন তাদের জন্য হেদায়েতের আলো করতে হিসেবে, এরা যাতে হেদায়েতের রাস্তায় চলতে পারে, এরা যাতে আমল পায়, এই জন্য আপনি কোরআনকে দিয়েছিলেন। কিন্তু ইন্না কওমি, আমার সম্প্রদায় এই কোরআনকে মানে নাই, এই কোরআনকে পরিত্যক্ত করেছে। এরা কোরআনকে পরিত্যক্ত করেছে। আল্লাহর কাছে যদি বিচার করি যে আল্লাহ কোরআন তো দিয়েছিলেন তাদেরকে হেদায়েতের জন্য, কিন্তু ওরা কোরআন মানে নাই, এরা কোরআনকে পরিত্যক্ত মনে করত, এরা কোরআনকে পরিত্যক্ত করে ছেড়ে দিয়েছিল, এরা কোরআনের কাছেও আসতো না, কোরআন মানত না, কোরআনকে এরা পরিত্যক্ত করে ছেড়ে দিয়েছিল। তাফসীর কিতাবে এসেছে আল্লাহর কাছে নবীজি অভিযোগ করবেন, নালিশ দিবেন ওই সমস্ত মানুষদের বিরুদ্ধে যে সমস্ত মানুষদের কাছে কোরআন গিয়েছিল, যে সমস্ত মানুষদের কাছে কোরআনের পয়গাম গিয়েছিল, এরপরও কোরআনকে মানে নাই, কোরআনকে বাদ দিয়ে দিয়েছিল, কোরআনকে পরিত্যক্ত মনে করেছিল। কোরআনকে বাদ দিয়ে দিয়ে পরিত্যক্ত মনে করলে রাসূল আল্লাহর কাছে এদের ব্যাপারে নালিশ দিবেন, বিচার দিবেন। যখন কোরআনকে বাদ দিয়ে দেওয়া, কোরআনকে পরিত্যক্ত মনে করা, কোরআনকে পরিত্যাজ্য করা কিভাবে, এটা অনেকগুলো সূরা আছে। আমি সংক্ষেপে আপনাদেরকে বোঝার জন্য বলছি। কোরআনকে মাহজুরা, পরিত্যাজ্য মনে করা, পরিত্যক্ত মনে করা, প্রথম পর্যায় হচ্ছে কোরআনকে অস্বীকার করা। কোরআনকে কি করা? অস্বীকার করা। পুরো কোরআনকে অস্বীকার, কোরআন মানেই না। তার মানে কোরআনকে কি করলো? ছেড়ে দিল, পরিত্যক্ত করলো। কোরআনকে বাদ দিল। এই ধরনের মানুষ যারা হচ্ছে কাফের, অবশ্যই না, যারা কোরআনকে একেবারেই মানে না, কোরআনকে অস্বীকার করে, কোরআনকে অস্বীকার করে, এর মধ্যে কোরআনকে ত্যাগ করা, পরিত্যাগ করার প্রথম পর্যায় যে কোরআনকে অস্বীকার করা। 2 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হামিম আস-সিজদার মধ্যে বলেছেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কোরআনকে বাদ দেওয়ার 2 নম্বর পর্যায় হচ্ছে وقال الذين كفروا, কাফেররা বলল যে কোরআন লা তাসমাউ লিহাযা القرآن, কোরআনের আলোচনা শুনবে না। والغوا فيه, যেখানে কোরআন পাঠ হবে, যেখানে কোরআনের আলোচনা হবে, ওইখানে তোমরা বাধার সৃষ্টি করো। কেন? লাআল্লাকুম তাগলিবুন,